আজকে দুপুরে লাঞ্চে হবে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আর তার সাথে হবে চিকেন। তো এখানে আমি শুধু পোলাওয়ের রেসিপিটাই শেয়ার করব। এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, এই কাপ মেপেই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে এই ছাঁকনির মধ্যে আমি জলটা ঝরাতে দিয়েছি, আর এই ডেচকিতেই করব। আর এখানে এই কাপ মেপেই আছে মোট 3 কাপ জল গরম করতে বসিয়েছি, কেননা গোবিন্দভোগ চালের জন্য পোলাওয়ের জন্য গরম জলই হচ্ছে বেটার। তো এখানে আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি এই যে একটু আদা, আর আছে 2টো কাঁচা লঙ্কা। আদাটাকে একটু চিড়ে নিয়েছি। এবার এতে যেটা দেবো সেটা হচ্ছে কাজু। কাজুটাকে একটু ভেঙে নিয়েছি, সেই কাজু আছে, আর আছে কিশমিশ। কাজু কিশমিশ ছাড়া পোলাও একদমই ভালো লাগে না। কাজু দিলাম, আর এই কিশমিশ আছে। ঘি, এটা হচ্ছে গাওয়া ঘি। ঘিটা পুরোটাই লেগে যাবে মোটামুটি। ঘি দিলাম, একটু রেখে দিচ্ছি, অনেকটা হয়ে যাবে। আর দেবো নুন, একটু নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিলাম। আর দেবো একটু হলুদ। এতে করি বাসন্তী পোলাওয়ে হলুদ কালারটা আসবে, বাসন্তী যে রঙটা সেটা পুরো ফুটে উঠবে। সব কিছু দেবার পর এবার আমি এখানে সব কিছু খুব ভালো করে মিক্স করছি, আর মিশিয়ে এটাকে মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারই হয়ে যাবে। 15-20 মিনিট রেখে দেবো। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে এমনি প্লেন সিম্পল ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো, তারপরে এটাকে রান্না করবো। একটা ভুল হয়েছে, জলটা আমি আগেই এখানে গরম করে নিয়েছি, যাকে থাক, আবার যখন করব তখন একটু এটাকে গরম করব। তো ঢাকা দিয়ে রেখেছি, একটু গরমই থাকবে। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর আধ ঘন্টা মতন ছিল। আর একটু আমি হালকা আঁচে, এই যে হালকা করে রেখেছি আঁচটাকে, একটু আমি এটাকে ভেজে নিচ্ছি, তাতে করে পোলাও যে হয় একদম পুরো ঝরঝরে হয়। একটা যে অনেক সময় হয় না যে মানে গলে যায়, সেটা হবে না। হালকা করে একটু ভেজে নিচ্ছি। বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিটের মতন এটা ভেজে নিলেই হবে। একটা বেশ ভালো একটা মোটামুটি হালকা লাল কালার ধরে যাবে। তারপরে এতে দিয়ে দেবো গরম জল। তো গরম জলটা মোটামুটি গরম আছে, এখনও কিন্তু ধোঁয়া উঠছে, ঢাকা দিয়ে রেখেছিলাম বলে। এতে এবার এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে মোট আছে 4.5 কাপ জল, মানে 5 কাপের থেকে একটু কম। আর যে চিনিটা হবে সেই চিনিটা একদম লাস্টে অ্যাড করব। চিনিটা এখন না, একদম শেষে হয়ে গেলে তারপর চিনি দেবো। তো এখানে মোট জলটা দিলাম হচ্ছে 1 কাপ চালের জন্য মোট 1.5 কাপ জল। তো টোটাল এখানে আছে 3 কাপ চাল, আর 3 কাপ চালের জন্য আছে মোট 4.5 কাপ জল। জলটা যেহেতু গরম ছিল, সঙ্গে সঙ্গে দেখো ফুটতেও শুরু করেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, খুবই কম সময় লাগবে। ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। 2টো এলাচ আছে, 3-4টে লবঙ্গ, আর একটা ছোট্ট দারচিনি স্টিক আছে। তো এটাকে আমি একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এবার এই যে ঢাকাটাকে একটু সরিয়ে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা একটা আমার মিস্টেক হয়ে গেছে, এটা আগে দিলে এটা বেটার হয়। তো যাই হোক, জাস্ট বসিয়েছি বলে এটা এখন দিয়ে দিলাম। আর এটা গরম মশলার গুঁড়োর থেকে আমি মনে করি এই যে গোটার যে গরম মশলা, এটা দিলে না বেশ ভালো গন্ধটা আসে। এই যে পোলাওটা হয়েই গেছে, ঝরঝরে হয়েছে পুরো। আর শেষে গরম অবস্থায় এখানে দিচ্ছি এবার চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে। আর একটু সামান্য এখানে ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে।
ঘি প্রথমে দিয়েছি, তারপরে একটু অ্যাড করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তাহলে চিনিটা পুরো ভাতের মধ্যে মেল্ট হয়ে যাবে। ব্যাস, এবার কেমন হয়েছে বলো? এক্সেলেন্ট। পোলাওটা ভালো হয়েছে? দারুণ। আচ্ছা, এদিকে তুর্যর রিভিউটা নি। তুর্য কেমন হয়েছে? ভালো হয়েছে। খাচ্ছো?